আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় ছাত্র আন্দোলন 2018 এবং 2024। ছাত্র আন্দোলন 2018 সালে হয়েছে এবং ওটা ছিল প্রথম ছাত্র আন্দোলন, এবং ওটাও কিন্তু ওই চাকরি কোটা একই, বিষয়বস্তু একই, এবং ওটাও কিন্তু তখন ভারতীয় জঙ্গি কোটা থেকে কিন্তু ওটার পুলিশের মরদেহ আন্দোলন হয়েছিল, এবং তখন কিন্তু ছাত্রনেতা কিন্তু পুলিশ আন্ডারে ছিল। এবং বর্তমানে 2024 সালে যে ছাত্রনেতাগুলো এগুলো তো পুলিশ আন্ডারে, এবং কুমিল্লা থেকে টাকা দিয়ে ভাড়া করা ছাত্রনেতা। 2024 সালে ছাত্রনেতার আন্দোলন তত বড় ছিল না, কারণ তখন ছিল 2016 সালের কালাজাদু সমঝোতা, এবং কালাজাদু সমঝোতাতে কিন্তু তখন ভারতের স্বার্থ দেখা হয়েছে। তখন বিএনপি আওয়ামী লীগের মধ্যে কিন্তু তখনও কিন্তু রেশারেশি ছিল কিছুটা অভ্যন্তরীণ রাজনীতির কারণে। তখন কিন্তু বিএনপি আওয়ামী লীগ এক হইতে পারে, তখন ভারত ছিল শুধু। কিন্তু ভারতে কিন্তু এই দেশে তেমন কোনো শক্ত কমিউনিটি নাই যে ভারত এখানে একা একটা এত বড় ছাত্রনেতা করবে। তখন কিন্তু ওই ছাত্রনেতার আন্দোলন 2018 ছাত্র আন্দোলন কিন্তু ভারতে ছিল, ভারতীয় আন্দোলন, এবং সেখানে বিএনপি আওয়ামী লীগ কিন্তু কম সম্পৃক্ত হয়েছে। তো ওই ভারতীয় আন্দোলনে যে নুরাকে কিন্তু তখন একটা জাস্ট বিপি পদ দেওয়া হয়েছে, বিপি নুরা হিসাবে সে পরবর্তী স্বীকৃতি লাভ করছে। যে তখন কিন্তু হাসিনা মনে করছে যে যেহেতু বিএনপির সাথে এখনও মোটামুটি একটা ভারতীয় স্বার্থ সমঝোতা আছে, কিন্তু সেজন্য কিন্তু একটা বিরোধী দল দরকার। কারণ বিএনপি কিন্তু আবার সমঝোতা বসে আছে, নির্বাচন সমঝোতা বসে আছে। তখন একটা বিরোধী দল সৃষ্টি করার জন্য কিন্তু হাসিনা তখন নুরা বিপিরে কিন্তু দিছে, বিপি নুরা পদ দিছে, এবং তখন কিন্তু হাসিনা ওরা কিন্তু বিরোধী দল হিসাবে মনে করতো। এই যে নুরা বিপ্লবী এরাও কিন্তু কুত্তা বিপ্লবী ছিল, এরা যে ভালো বিপ্লবী ছিল তা না। 2018 সালে মোদি হাসিনা ভারতের জঙ্গি কোটার মাধ্যমে কুত্তাঘাতের ভারত পাকিস্তান নারী অধিকার সমঝোতা যখন শুরু হইল, কালো জাদুর উপরে বড় সমঝোতা যখন শুরু হইলো, তখন কিন্তু আমি এলাকায় থাকতে পারিনি, এলাকায় আমি চলে আসছি। কারণ এলাকা থেকে কোনো লাভ নেই, প্রতিদিন এরা ঝগড়া বিবাদ করবে, ফ্যাসাদ করবে, বাড়ি নিয়ে জমি নিয়ে লাগবে, এগুলা দেখতেও ভালো লাগবে না, এবং সমাজে চলাফেরা করা যাবে না। কারণ এগুলা বিভিন্ন দলে ঢুকে গেছে, সিরিয়াল কিলিং করে, জানাজা দেয়, আইসা গল্প গুজব করে, টাকা ভাগ করে, তো বিশ্রী একটা পরিবেশ জঙ্গি কোটার মধ্যে। তো আমি তখন 2018 সালে তখন আমি চলে আসছি। চলে আসার পর ঢাকা শহরে তো তখন রোড অ্যাক্সিডেন্ট শুরু হয়েছে, যে যাত্রাবাড়ি তখন রোড অ্যাক্সিডেন্ট হইতো। মানে ভারত পাকিস্তান নারী অধিকার সমঝোতার পূর্বে থেকে মানে শুরু হয়ে গেছে, যে একটা শুরু হয়ে গেছে, যে মানে আমাকে ফাঁসাবে, তখন কীভাবে ফাঁসাবে। কালাজাদুর মাধ্যমে তো ওরা তো একটা চক্রান্ত করে রাখছে, যে কিন্তু এর মাধ্যমে যে এখন যে ফাঁসাবে, এখন তো ফাঁসাবে কীভাবে, আমার কোনো তো নাই, অভিযোগও নাই। এখন একটা পরিস্থিতি মানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য তখন রোড অ্যাক্সিডেন্টগুলো করতো, যে মানুষের হাত পাগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেত। যাত্রাবাড়িতে যখন যে রোড অ্যাক্সিডেন্টগুলো হয়েছে, মানুষের হাত পা বিচ্ছিন্ন হয়েছে, এমনকি মেয়েদের হাত পা পর্যন্ত বিচ্ছিন্ন করা হয়েছে। কিসের নারী অধিকার সমঝোতা করেছে তারা? নারী অধিকার সমঝোতা, মেয়েদের হাত পা বিচ্ছিন্ন করা হয়েছে। এর আগে তনু হত্যা, রিসা হত্যা তো আছে, মেয়েদের হত্যা করা হয়েছে। মেয়েদের হত্যা করে, মেয়েদের হাত পা বিচ্ছিন্ন করে তারা কোন ধরনের নারী অধিকার তারা? তা এগুলা যে কুত্তা বিপ্লব না, এরা কুত্তা বিপ্লব কি? কুত্তা বিপ্লবের চেয়ে বড় বিপ্লব এরা। তো 2018 সালের যে বিষয়টা, যে আমি তো বলি যে 19 তো নুরা কুত্তা বিপ্লবী, 19 ভারতের দালাল, ভারত এবং আওয়ামী লীগের দালাল, মোদি হাসিনা ভারতের দালাল। ওই বিপি নুরও কিন্তু ভারত আর আওয়ামী লীগের দালাল ছিল তখন। এবং 2018 সালে যে তখন পাবলিক লাইব্রেরি আমি যাইতাম নিয়মিত, পাবলিক লাইব্রেরি আমি যাইতাম, এবং ওখানে মাঝে মাঝে বই পুস্তক পড়তাম। তো আমি একদিনের কথা আমার মনে আছে, যে আমি হেঁটে যেতাম, অনেক সময় ফার্মগেট থেকে হেঁটে যেতাম, বাসে উঠতাম না। তো যে পুলিশগুলো তো দাঁড়ায় থাকতো রাস্তাঘাটে, তো পুলিশগুলো দাঁড়ায় থাকতো। তো ওদিন আমার মনে আছে সর্বশেষ আমি পাবলিক লাইব্রেরি গেছি। তো 2018 সালে যখন ভারত পাকিস্তান কুত্তাঘাতের নারী অধিকার সমঝোতা শুরু হয়, যেখানে ভারতের স্বার্থ ওখানে তখন ভারতের স্বার্থটা তখন বোঝা যায়নি। হাসিনার স্বার্থ ছিল 10 বছরের ক্ষমতা, বিএনপির স্বার্থ ছিল 5 বছরের ক্ষমতা। ভারতের স্বার্থ যে কি এখন বর্তমান বোঝা গেছে, যে তাদের যে ঘোড়াঘাট সামরিক করিডোর, হাসিনাকে 10 বছর দিয়ে, বিএনপিকে 5 বছর দিয়ে, তারপর তারা পুরা বাংলাদেশ নিয়ে নেবে। ঘোড়াঘাট সামরিক করিডোর করে, বিমানঘাটি করে, যে পুরা বাংলাদেশ তারা নিয়ে নেবে, এটা তো এখন বোঝাইতেছে, তখন তো বোঝা নেই। তখনও বুঝতে পারিনি। তখন যদি বুঝতে পারতাম তো এটা তখনই কিন্তু একটা করা যেত। ভারত তখন চতুরভাবে কিন্তু এটা করছে, যে হাসিনাকে 10 বছর দেয়, বিএনপিকে 5 বছর দেই,
দিয়ে তারপরে আমরা পরবর্তীতে পুরোপুরি বাংলাদেশ নিয়ে নেবো। ওটা ছিল তখন ভারতের কুমতলব। এটা 2024 সালে এসে বোঝা গেছে, এই যে নুরা কুত্তা বিপ্লব ইউনূসের সময়। তো পাবলিক লাইব্রেরিতে যাওয়ার পথে পুলিশ সেদিন আমাকে কিন্তু চরমভাবে করছিল, ফলো করতেছিল। আমি কিছু বলি নাই যে পুলিশ ফলো করতেছে কী কারণে। এখন পুলিশকে কিছু বলা যাবে না, কারণ এখন কিন্তু সমস্যা চলতেছে, এলাকাতে চলেছি। ঢাকা যদি না থাকতে পারি তো কিন্তু অন্য শহরে যাওয়া লাগবে। তারপর দেখলাম যে একটা মিছিল আসতেছে, যে নুরা বিবিদের যে তার যে ছাত্র আন্দোলন করছিল ওদেরই মিছিল। ওদের মিছিল তো ওরা তো তখন আবার হাসিনার বিরুদ্ধে বিপ্লব করে, হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ করে, কিন্তু তলে তলে হাসিনার টাকা দিয়ে চলে, ভারতের টাকা দিয়ে চলে। তো হাসিনার বিরুদ্ধে বিপ্লব করতে করতে তো ওরা আসতেছে। তো পুলিশ কিন্তু ওদেরকে মানে টিয়ার গ্যাস মারতেছে। টিয়ার গ্যাস মারার এক পর্যায়ে তখন তো আমি দেখলাম যে ওদের দিকে, আমি যখন পাবলিক লাইব্রেরি ঢুকলাম তখন কিন্তু পুলিশ আর ওদেরকে টিয়ার গ্যাস মারেনি। পুলিশ কিন্তু সরাসরি তখন আমাকে টার্গেট করে টিয়ার গ্যাস মারতেছে পাবলিক লাইব্রেরির ভিতরে। যখন রাস্তায় পুলিশগুলো দেখছি তখন এরা কিন্তু ওদেরকে টিয়ার গ্যাস মারছে, আমাকে কিন্তু সরাসরি মারা নেই। এবং আমি যখন লাইব্রেরির ভিতরে ঢুকছি তখন কিন্তু দেখলাম যে টিয়ার গ্যাসগুলো সম্পূর্ণ লাইব্রেরির ভিতরে মারছে, পাবলিক লাইব্রেরির ভিতরে। এবং সম্পূর্ণ পাবলিক লাইব্রেরি মানে একবারে কালো ধোয়া করে ফেলছে। তো বুঝলাম যে হারামি পুলিশ, যে এই যে নুরা কুত্তা বিপ্লবী যারা, এই যে এগুলো কিন্তু এই যে তখনও ভারতের চাল ছিল। এই যে তখন কুত্তাঘাতের সমর্থন এটা করছিল তখন এই ছাত্রগুলো, তখন নুরা কুত্তা বিপ্লবী ছাত্রগুলো 2018 ছাত্রগুলো তো পুলিশের আন্ডারে ছিল, তখন তারা পুলিশের আন্ডারে। বর্তমান যেটা 2024 সালে ছাত্র এগুলো তো পুলিশের আন্ডারে। এবং ইউনূস এবং নুরা দুজনে কিন্তু জুলাই গণহত্যার মহত্যাতা, কারণ এদের বিপ্লব একই বিপ্লব, ভারতের জঙ্গি কোটার বিপ্লব এবং মোদি হাসিনা ভারতের বিপ্লব। এবং এইবার যে গণহত্যা হইল এবং নুরা আন্দোলন যে ব্যাপকভাবে ছড়িয়ে গেল, যেটা গণহত্যার কুত্তা বিপ্লব হয়ে গেল, তার বড় কারণ হচ্ছে এবার তো বিএনপিকে দেওয়া। বিএনপি তো তখন সমতা পাইছে, সমতা পাওয়ার পর তো বিএনপি, আওয়ামী লীগ, ভারত, জামাত, হেফাজত 4 দল মিলে সমতা করে তখন তারা এই যে নুরা কুত্তা বিপ্লব করলো 2024 সালে। ইউনূস যেখানে নুরা ইউনূস কুত্তা বিপ্লব যেটা, এই বিপ্লবে ভারতের যে গোড়াঘাট সামরিক করিডোর ষড়যন্ত্র, বিমানগাড়ি সহ হাসিনার ক্ষমতা, তারেকের দেশে ফেরা এবং 100 সিট এবং হেফাজতের সনদ এবং বরিশালের পীরের কিছু অর্থনৈতিক সহায়তা, এই যে সহায়তা মিলে এইবার কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো, ভারতের দালাল যারা নিজের দেশ চিন্তা করে, যারা মানে চালাকি করে, যারা খাইতেছে, দেশ বিক্রি করে চালাই করে খাইতেছে এবং বুঝতেছে এমনভাবে খাইতেছি, গায়ে মামলাতে খাইতেছি এবং আমার বিরুদ্ধে গায়ে মামলা চালাইতেছে এবং আমি কিন্তু পদে পদে বিপদে পড়তেছি এবং এরা লাভবান হইতেছে এবং এমন চালাই করে খাইতেছে যে এই কারণে এবার কিন্তু ছাত্র জনতার আন্দোলন কিন্তু ব্যাপকভাবে ছড়ায় পড়ছে। এবং এবার কিন্তু ইউনূসকে একটা পদ দেওয়া হয়েছে, যে পদ, যে প্রধান উপদেষ্টা পদ, যে একটা ভারতীয় স্বার্থের কুত্তা নির্বাচন করে হাসিনাকে ফিরিয়ে এনে ক্ষমতা দেওয়া এবং তারেককে ফিরিয়ে এনে 100 সিট সহ তাকে দেশে ফিরিয়ে আনা, হেফাজতকে সনদ দেওয়া, বরিশালের পীরকে অর্থনৈতিক সুবিধা সহ কিছু দেওয়া, এগুলা মিলে যে এরা যে আন্দোলন করলো, এটাও কিন্তু কুত্তা আন্দোলন। কারণ এতে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে কিছুই থাকবে না। কারণ মোদি কুত্তার নির্দেশে এগুলো হইতেছে এবং মোদি কুত্তা হচ্ছে গিয়ে জঙ্গিবাদের জনক। 2014-15-16 সালে তারা বাংলাদেশে রংপুরে যা করছে, তারপর তারা গুলশানে যে বড় জঙ্গিবাদের চালিটা করছে, বিদেশি হত্যাকাণ্ড করে বাংলাদেশে কূটনীতি বিচ্ছিন্ন করে ফেলছে এবং বিচ্ছিন্ন করে তারা একটার পর একটা গণহত্যার কুত্তা বিপ্লব তারা করতেছে এবং এসব আস্ফালন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে। এবং অতি বিলম্বে ইউনূসের উচিত পদত্যাগ করা এবং তার মান সম্মান সহ পদত্যাগ করে তার উচিত ভারতে চলে যাওয়া কিংবা বাংলাদেশে ভালোভাবে বসবাস করা কিংবা আমেরিকায় চলে যাওয়া। ধন্যবাদ।